ओं नमः श्री अतिराजाय विवेकानंद शूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং গত 3 দিনব্যাপী জামশেদপুর রামকৃষ্ণ মিশনে সেন্টিনারি উৎসবে এক মহতী সাধু সমাবেশ হয়েছিল। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিদগ্ধ সন্ন্যাসী বৃন্দ এবং বহু গুণী মানুষজন সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই মহাকুম্ভে সাধু দর্শন করে যে সঙ্গলাভ হলো তা সত্যি নয়ন মনোহর। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা, আগামী 4 মার্চ 2024 সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, যেটি আমাদের সুকচরের গঙ্গা তীরে অবস্থিত, সেখানে ভক্ত ভগবানের মিলন উৎসব হবে। ঈশ্বরীয় প্রসঙ্গ এবং সঙ্গীতের মাধ্যমে আমরা পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, রাধা মায়ের চরণে বা রাধা রানীর চরণে আমাদের ভক্তি অর্ঘ্যটুকু নিবেদন করব। আপনারা যারা এই অনুষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক তারা 9432202175 এই নাম্বারে আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন। অর্থাৎ আজ সোমবার, আগামী বুধবার 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা জানালে আমাদের উপকার হবে। এবং আগামীকাল 27শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে সন্ধ্যাবেলায় স্বামী সত্যানন্দ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে এক মহতী ধর্মসভা, সেই ধর্মসভাতেও আপনারা উপস্থিত হতে পারেন। আজকে আমাদের বিষয় মানুষের স্বরূপাধিকার আসলে দেবত্ব। স্বামীজি উল্লেখ করেছিলেন যে তিনি জীবনে উপনিষদ ছাড়া আর কিছুই বলেননি এবং বেদান্ত মানুষকে অমৃতের সন্তান বলে অভিহিত করেছে। শ্রেণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। স্বামীজি 7 জুন 1896 লন্ডন থেকে একটি চিঠিতে মিস মার্গারেট নোবেলকে লিখেছিলেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন ধরে তাঁর সমস্ত কার্যপ্রণালীর মধ্যে দিয়ে এই আদর্শটির বাস্তবায়ন করার প্রয়াস করে গেছেন। এই যে আত্মতত্ত্বের প্রচার এবং প্রসার মানুষকে তার অন্তর্নিহিত দেবত্বের সন্ধান দেয়। উপনিষদ থেকে শুরু করে ভারতীয় দর্শনের বিভিন্ন মতবাদ যেটি শ্রীরামকৃষ্ণ জীবনে প্রতিভাত হয়েছিল, সেসবের যুগোপযোগী ভাষ্য এবং ব্যাখ্যাকার হলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই জন্য স্বামীজির মতে আত্মতত্ত্ব একটি 5 বছরের বালককেও তিনি শেখাতে পারেন এবং সে শিখতে পারে বলে স্বামীজি স্বীকার করেছেন। কারণ আত্মতত্ত্ব হলো নিজের বিষয়ে জিজ্ঞাসা ও অনুসন্ধান। জগতে এমন কেউ নেই যে সে নিজের সম্পর্কে জানতে চায় না। এবং মানুষ তার জীবন সমস্যা সমাধানের জন্য জাগতিক বা অতীন্দ্রিয় যে উপায়ই ব্যবহার করুক না কেন, তা শেষ পর্যন্ত আত্মশক্তি। এবং মানুষের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটিরই ব্যবহার একজন চাষি, একজন অধ্যাপক, একজন বিজ্ঞানী সকলে করছে। সেই জন্য সেই শক্তি সম্পর্কে আমরা কেন অজ্ঞ থাকব, কেন উদাসীন থাকব? স্বামীজি চেয়েছিলেন সমগ্র জগতে সেটি ছড়িয়ে দিতে। এবং সেই জন্যই স্বামীজি বারবার বিদেশে থাকতে থাকতে বলেছেন
যে এই দেশটিকে আমি এত উন্নততর দেখছি, আর আমাদের দেশটা এত অধম কেন? না, পার্থক্য হচ্ছে শিক্ষা। মানুষের মধ্যেই যে পূর্ণতা, সেটা ক্ষুদ্র বীজাকারে আগে থেকেই রয়েছে। তার পরিচর্যা করতে হবে, তবেই সে একটা বিশাল মহির হয়ে উঠবে। তখন সে কত ফুল দেবে, ফল দেবে, তখন সে একটা ছোট্ট নিউক্লিয়াসের মতন হবে। এবং সেই জন্য এই আত্মশক্তিতে বলীয়ান হলে, স্বামীজিকে অনুসরণ করলে সমস্ত দ্বিধা, সংকোচ, শোক সব দূরে চলে যাবে। স্বামীজি সেই জন্য বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এই অলরেডি ইন ম্যান মানে আমাদের মধ্যে সেটি ছিলই। সেই জন্য ভগিনী নিবেদিতাকে বললেন, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইন্টু এ ফিউ ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি অ্যান্ড হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মোমেন্ট অফ লাইফ। কীভাবে প্রতি পদক্ষেপে সেই দেবত্বকে ফুটিয়ে তোলা যায়, এটিই স্বামীজির জীবনব্রত। খ্রিস্টধর্মের মূল কথা হচ্ছে মানুষ সর্বত পাপী। আমাদের আদি পিতা হচ্ছে, সেই আদি পিতা মাতা হচ্ছেন অ্যাডাম আর ইভ। কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না যে মানুষ স্বরূপত পাপী। সেই জন্য শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি বারবার বলছেন, অমৃতের পুত্র। উপনিষদের ঋষিরা পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সম্বোধন করেছেন, তোমরা পাপী। মানুষকে পাপী বলাই হবে পাপ। মানুষের যে বিশ্বাস, তার উপর একটা চিরস্থায়ী কালিমা লোপন। সেজন্য ওই রাজ্যগ্রন্থে স্বামীজি বারবার বলছেন, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রতিটি মানুষ কেন, যে কোনো প্রাণী স্বরূপত দেবতা। তফাৎ হচ্ছে মনুষ্যেতর প্রাণীদের ভগবান একরকম শরীর, মন, বুদ্ধিকে ক্ষমতা দিয়েছেন, যেখানে তারা এই জন্মেই দেবত্ব উপলব্ধি করতে পারবে না। ওই রকমই ক্ষমতা দেননি যে তারা উপলব্ধি করতে পারবে, কিন্তু মানুষকে দিয়েছেন। সেজন্য মানুষ জন্ম এত মূল্যবান। স্বামীজির ওই কথায় পোটেন্সিয়ালি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা প্রত্যেকেই স্বরূপত দেবতা, কিন্তু এক্ষুনি আমরা প্রত্যেকে প্রকাশত দেবতা নই। স্বরূপত থেকে পূর্ণ প্রকাশিত দেবতা হয়ে ওঠাই হবে সাধন। এমন মানুষও পৃথিবীতে আসেন যাদের মধ্যে ওই অন্তর্নিহিত দেবত্বকে সম্পূর্ণ প্রকাশিত হতে দেখা যায়, এবং তাদের প্রেম, পবিত্রতা, ক্ষমা এক কথায় পূর্ণ মহিমায় প্রকাশিত হয়। তাদের এই দেবত্বের শক্তি অন্য মানুষের উপর এতটা প্রভাব বিস্তার করে যে বহু মানুষ তাঁর সংস্পর্শে এসে বা তাঁর পুণ্য জীবনের কথা দূর থেকে জেনেই অন্তর্নিহিত দেবত্বের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে এবং সেই দেবত্বকে নিজের জীবনে জাগ্রত করতে সচেষ্ট হয়। এই ঠাকুর, মা, স্বামীজি, শ্রী চৈতন্য, রাম, কৃষ্ণ, এরাই এই ধরনের মানুষ। এরা অবতার কল্পপুরুষ। এছাড়াও এক শ্রেণীর মানুষ আছেন যারা হয়তো জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন, হয়তো ছোটোখাটো ভুল ত্রুটিও করেছেন, কিন্তু অধ্যবসায়, সাধন, ভজন এবং গুরু কৃপাকে সম্বল করে তারা অন্তর্নিহিত দেবত্বকে পূর্ণ প্রকাশিত করতে সক্ষম হয়েছেন। সেজন্য এই দেবমানব থেকে দেবমানবের যে বিকাশ, সেটি আমাদের করতে হবে। অর্থাৎ পোশাকের আড়ালে যে অকৃত্রিম সত্তাটি রয়েছে, সেটিই দেবতা। যতই ঘুমন্ত হোক সে দেবতা, যতই তার উপর অপবিত্রতা বা অমানবিকতার জঞ্জাল জমুক, একদিন না একদিন সেই দেবত্ব প্রকাশ হবেই। ঠাকুরের ভাবধারা অনুযায়ী যে অবশ্যই আমরা অন্যায় কাজটিকে ভালো বলছি না, অন্যায় কাজটিকে কিছুতে প্রশ্রয় দিচ্ছি না। অন্ধকার দিকটিতে তুমি অন্ধকার বলেই চিনে নাও এবং দুঃখিত থাকো, কিন্তু হতাশ হও না। হতাশ হলে আর উঠতে পারবে না। সেই জন্য বারবার স্বামীজি আমাদের বারবার বলছেন যে জানবে ভালোটাই তোমার স্বরূপ এবং চিরস্থায়ী। স্বামীজি বললেন, গরু বা দেওয়াল মিথ্যে কথা বলে না, চুরি করে না, তবুও গরু বা দেওয়াল উভয়ই গরুই থেকে যায়, দেওয়ালই থেকে যায়। মানুষ চুরি করে, মিথ্যা করে, কিন্তু মানুষই আবার সেগুলোকে অতিক্রম করে ভালো হয়, দেবতার মতন মানুষ হয়। সেই দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেলেন, অঙ্গুলিমাল ভিক্ষু হলেন। ভেতরে সেই দৈবী স্বরূপ সুপ্ত ছিল বলেই তার জাগরণ সম্ভব হয়েছিল তাদের ক্ষেত্রে। বাইরের কৃপা, করুণা, আঘাত বা পথ নির্দেশ শুধু সেই জাগরণের অনুঘটক মাত্র। এই জন্যই আমাদের বারবার মনে রাখতে হবে যে সেই আমাদের প্রত্যেকটা কাজ
প্রত্যেকটা চিন্তা সব সময়ের জন্য অন্তর্নিহিত দেবত্বকে হয় একটু একটু করে জাগাচ্ছে, নয় একটু একটু করে ঘুমিয়ে পড়েছে। আমরা ছোটবেলায় একটা প্রশ্ন আমাদের থাকতো যে 12 ফুট লম্বা তেল মাখা একটা লাঠি বেয়ে একটা বাঁদর প্রতি মিনিটে হয়তো 5 ফুট উঠছে, আবার 3 ফুট নেমে আসছে, কতক্ষণে সে লাঠির মাথায় উঠবে। ঠিক আমাদের মধ্যেও দেবত্ব এইভাবে সবসময় জাগছেন আর ঘুমোচ্ছে। কবে পূর্ণভাবে তিনি জাগবেন সেই ক্ষমতা নিয়েই আমরা জন্ম জন্মান্তর ঘুরে বেড়াচ্ছি। রাতে শুয়ে হয়তো একটা দুঃখী মানুষের জন্য দুঃখ অনুভব করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, আমার অজ্ঞাতসারে আমার দেবত্ব জাগছে। আবার সকালে গিয়েই অফিসের সহকারীর সাথে দুর্ব্যবহার করছি, বাড়ির গৃহভৃত্যের সাথে একটু মনোমালিন্য করছি, তাহলে দেবত্ব ঘুমিয়ে পড়ছে। তার মানে দেবত্বকে জাগানোর এবং দেবত্বকে ঘুম পাড়ানোর এরকম সচেতন অচেতন চিন্তা এবং কাজের সমষ্টি হচ্ছে জীবন। স্বামীজি সেই জন্য বলেন, টিচ ইয়োর সেলফ, টিচ এভরি ওয়ান হিজ রিয়েল নেচার। নিজেকে বলো, অন্যকেও গিয়ে বলো তোমার এবং সকলের প্রকৃত স্বরূপের কথা, দৈবী স্বরূপের কথা। এই ঘুমন্ত দেবতাকে সচেতনভাবে জাগাও, এবং এই ঘুমন্ত দেবতার অজ্ঞাতসারে জাগার দৃষ্টান্ত রয়েছে। সেজন্য আমি যখন এই ঘুমন্ত ভগবানকে জাগাবো, তখন কি হবে? পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, গুডনেস উইল কাম, পিউরিটি উইল কাম, অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ এক্সেলেন্ট উইল কাম। আমার মধ্যে সেগুলোকে একে একে আবির্ভূত দেখতে পাবো, বিস্মিত হয়ে যাব। ঠাকুর বলছেন, যোগীর যখন কুলকুণ্ডলিনী জাগে, তখন সে অবাক হয়ে নিজেই বলে, এ কি। যে সাধন পথের যে পরিভাষাতেই বলা হোক না কেন, দেবত্বের জাগরণ যখন ঘটে, তখন মানুষ তার অসীম দিগন্তের পরিচয় পেয়ে যায়। তাই স্বামীজি নিবেদিতাকে এই জীবন ব্রতের কথা বলেছেন, এবং প্রতিটি মানুষকে সচেতনভাবে সেটি জানা। অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে প্রত্যেককে গিয়ে শুভ সংবাদ দেওয়া, তুমি দেবতা। এটা একটা শুভ সংবাদ। আর জীবন ব্রতের দ্বিতীয় কথাটি হচ্ছে দেবত্বকে প্রতি পদক্ষেপে জাগানো। দেবভূতা দেব যজেত, নিজে দেবতা হয়ে যাও আর দেবতারই পুজো করো। সেজন্য লন্ডনে স্বামীজি যে 4টি বক্তৃতা দিয়েছিলেন প্র্যাকটিক্যাল বেদান্তর উপর, তাতে এটিই বলছেন, জগৎকে দিব্যায়িত করো, ডেইফাই দ্য ওয়ার্ল্ড। স্বামীজি বলছেন যে উপনিষদ বলছেন, ত্যাগ না হলে অমৃতত্ব লাভ করা যাবে না, ভগবান লাভ করা যাবে না। তাহলে কি তুমি স্ত্রী, পুত্র, কন্যা, প্রিয়জন যারা তোমার উপর নির্ভরশীল, তাদের ত্যাগ করে বনে চলে যাবে? এ তো নরপশুদের কাজ। তা নয়, স্বামীজি ত্যাগের একটা নতুন সংজ্ঞা দিলেন। বলেন, তুমি ভগবান ছাড়া কোনো কিছু এতদিন দেখনি, ভগবান ছাড়া কারোর সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়নি, ভগবানকেই তুমি ভুল করে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা বলছো। এসব দৃষ্টিভঙ্গিকে পাল্টে দাও। মানুষের জায়গায় প্রথমে ভগবানকে দেখো, তারপর মানুষ দেখো। অর্থাৎ অন্যের প্রতি এই দেবত্ব দৃষ্টি যখন বাস্তবে প্রযুক্ত হবে, তখন তার সুস্পষ্ট লক্ষণ ফুটে উঠবে। নিঃস্বার্থ ভালোবাসায়, সেবায় আর পরোপকারে। আবার উল্টো দিকটাও রয়েছে। যখন আমরা এই হিংসা, ঘৃণা এসবগুলোর দিকে দেখব, তখন কিন্তু সেই দেবতা ঘুমিয়ে পড়বে। সেই জন্য স্বামীজি বিদেশ থেকে যুবকদের বলছেন, পরোপকারী হও বাবা, পরোপকারী হও। এবং স্বামীজির সেইটি গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসা নয়, দেবত্বের দৃষ্টি এবং ভালোবাসা, এই দুটোই আমরা আমাদের ভালোবাসার পাত্রের প্রতি প্রয়োগ করব। সেই জন্য দেবত্বকে আমরা ঘুম পাড়িয়ে দেবো না, মানুষকে জাগ্রত দেবতা ভেবে তার সঙ্গে প্রীতি ভালোবাসাময় ব্যবহার করব, এইটি। এবং ছাত্রছাত্রীদের মধ্যেও যদি এই দেবত্ব তত্ত্ব অন্তর্ভুক্ত করা হয়, তাহলে একটা নতুন যুগ আসবে। স্বামীজি বলতেন, ট্রুথ ডাজ নট পে হোমেজ টু এনি সোসাইটি, সোসাইটি হ্যাজ টু পে হোমেজ ফর দ্য ট্রুথ। সেজন্য ঠাকুর, মা, স্বামীজির কথাই হচ্ছে, শিবজ্ঞানী জীবসেবা, কাজী পূজা, দরিদ্র ভব, এই সবগুলো ছাত্রদের জীবন গঠনের ফর্মেটিভ স্টেজে যদি এই মন্ত্রগুলো দেওয়া যায়, তাহলে সেটা অন্তরে গেঁথে যাবে। এবং প্র্যাকটিক্যাল বেদান্তে স্বামীজি সেই বেদান্তিক মূল্যবোধের কথা বারবার বলেছেন। সেই জন্য স্বামীজির দৃষ্টিতে আমরা এই ম্যানিফেস্টেশন মানে একটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি, ডাইরেক্ট রিয়েলাইজেশন, আর একটা হচ্ছে ডিভাইন কোয়ালিটিজ অর গ্লোরিজ, এটাকে বিকাশ, ম্যানিফেস্টেশন। এবং এই ম্যানিফেস্টেশন করতে গেলেই
আমাদের মনে রাখতে হয়, কলিকাতা বিদ্যার্থী আশ্রমের প্রতিষ্ঠাতা এবং বিদগ্ধ সন্ন্যাসী স্বামী নির্বেদানন্দজি একটা চিঠিতে লিখেছিলেন, স্বামীজি কোনো কিছুরই ডিটেইলড প্ল্যান দিতে আসেননি। তিনি শুধু আদর্শের দিকে সকলকে আকৃষ্ট করবার জন্য আইডিয়াস এবং আইডিয়ালস ছড়িয়ে গেছেন। এখন তাঁর ভাব অবলম্বন করে যে কোনো ক্ষেত্রে এগোবার পথ আমাদের খুঁজে নিতে হবে। সেই জন্য আমাদের দেখতে হবে দেবত্ব বিকাশের উপায় স্বামীজির এই 4টে যোগ, যার যেটা রুচি, অর্থাৎ স্বীয় বিশেষত্বকে বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বর্ধিত হওয়া, অর্থাৎ পারসিভিয়ার হিজ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড গ্রো অ্যাকর্ডিং টু হিজ ওন ল অফ গ্রোথ। সেই জন্য পাশ্চাত্যে এই যে বিবেকানন্দ দেবত্ব তত্ত্বের প্রচার করলেন, তার একটা অ্যাপ্লিকেশন তো রয়েছে, প্রায়োগিক দিক। সেই প্রায়োগিক দিকটি প্রথম, যেতে অনন্ত স্বর্গ অনন্ত নরকের ধারণাটাই বাতিল করা হলো। অতীতের প্রারব্ধ সংস্কার মানুষের এগিয়ে চলার পথে চিরকাল প্রতিবন্ধক হয়ে থাকতে পারে না। স্বাধীনতাই আত্মার শক্তি, এটি আত্মার সঙ্গীত। দ্বিতীয়ত, এতে মানুষের ব্যক্তি জীবনের বিকাশের সীমাহীন সম্ভাবনা খুলে গেল। আত্মার অনন্ত শক্তির বলে বলিয়ান মানুষকেই স্বীয় সৌভাগ্যের নির্মাতা বলে স্বীকার করে নেওয়া হলো। তৃতীয়ত, ব্যক্তিগত চরিত্র বিশ্লেষণের, অর্থাৎ মানবিক দুর্বলতা, ভুল ভ্রান্তি বা পদস্খলনের ভিত্তিতে নয়, মানুষকে বিচার করতে হবে তার উন্মোচিত দেবত্বের মাপকাঠি। আর চতুর্থত, অধ্যাত্ম পিপাসুদের জীবনে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। দৈনন্দিন জীবনে আমরা যাদেরই সান্নিধ্যে আসি, তারা প্রত্যেকে স্বরূপত দেবতা। তাহলে অন্যের দোষ দেখতে আমরা কম পারবো, এই দেবত্বের স্বরূপ। সেই জন্য স্বামীজি বারবার কিডিকে চিঠিতে লিখছেন, আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ, প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো। একজনের সঙ্গে আর একজনের তফাৎ কেবল এই, কোথাও সূর্যের ওপর মেঘের আবরণ ঘন, কোথাও এই আবরণ একটু পাতলা। আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এটি সকল ধর্মেরই ভিত্তির স্বরূপ। সেজন্য স্বামীজি এটি বারবার বলছেন, একই আত্মা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আপনাকে প্রকাশ করছে। এবং স্বামীজি আরেকটি চিঠিতে মিস অলিভুলকে লিখছেন, সবই যে তিনি, হিংস্র ব্যাঘ্রের মধ্যেও তিনি, মৃগ শিশুর ভেতরেও তিনি, পাপীর ভেতরেও তিনি, পুণ্যাত্মার ভেতরেও তিনি, সবই যে তিনি, সর্বপ্রকারে আমি তার শরণাগত। এই সেজন্য স্বামীজি বারবার বলছেন যে আমাদের বিশ্বাস প্রত্যেক ব্যক্তিকে এইভাবে, অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা উচিত এবং তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করা উচিত। নিখিল মানবাত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, আমি একমাত্র সেই ভগবানে বিশ্বাসী এবং সেই ভগবানের পুজোর জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি। এই দেবত্বের স্বীকৃতি যেমন দিচ্ছেন, দেবত্বের বিকাশটাও স্বামীজি চেয়েছেন ব্যষ্টির জীবনে এবং সমষ্টির জীবনে। এবং সেই জন্য পাশ্চাত্য পরিভ্রমণ শেষে যখন স্বামীজি দেশে ফিরে এলেন, তখন যেন লোকশিক্ষক, জীবন মৃত জাতির ঘরে বেদান্তের প্রবোধনী মন্ত্র তিনি পৌঁছে দিলেন প্রবল পরাক্রমে। দান করলেন মৃত সঞ্জীবনী সুধা, যে সর্বরোগহর বিশল্যকরণীর নাম শিক্ষা, এবং সেই শিক্ষার প্রসাদেই আত্মবিকাশের স্ফুরণ। এই স্বামীজি বারবার বলছেন, বেষ্টিতে এবং সমষ্টিতে, অর্থাৎ দেবত্বের অবমাননা সেই সুযোগে হয়েছিল, স্বামীজি সেটা বারবার বলছেন। সেই জন্য গুরু ভাইদের জন্য স্বামীজি বললেন, যে যে তাঁর সেবার জন্য, তাঁর সেবা নয়, তাঁর ছেলেদের, গরিব গুরব পাপী তাপে কীট পতঙ্গ, তাদের সেবার জন্য যে যে তৈরি হবে, তাদের ভেতর তিনি আসবেন, তাদের মুখে সরস্বতী বসবেন, তাদের পক্ষে মহামায়া মহাশক্তি বসবেন। এই জন্য বারবার দেবত্ব বিকাশ একটা প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া। এবং সেই জন্য স্বামীজি বারবার বলরাম বসুকে লিখলেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা ও ঈশ্বর। আমাদের এটি হতে হবে। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা স্বরূপত দেবতা, এবং সেটি কিন্তু এই অন্যের উপকারের মধ্যে দিয়েও এগিয়ে যাওয়া যায়। পুজো পাঠ, তাই আমাদের মনে রাখতে হবে
যে আমাদের দেবতা হতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।